আজকে আমাদের ভিডিওর সাবজেক্টটা সম্পূর্ণ ভিন্ন। জাহাজের বেশিরভাগ লোকজনই দিনের বেলায় ডিউটি করে থাকে। আমি যে জাহাজটিতে রয়েছি এটি একটি কোরিয়ান জাহাজ। এখানে রাতের বেলায় সাধারণত একজন আর ইঞ্জিন রুমে ২ জন ডিউটি করে থাকে। তো আমি যে কোরিয়ান কোম্পানিতে ডিউটি করে থাকি, এই জাহাজগুলো সাধারণত পৃথিবীর সর্বত্র বিচরণ করে থাকে। আর রাতের বেলায় ডিউটি করার সুবাদে এমন কিছু আমাদের চোখে পড়ে যা আসলে আমরা কারো সাথে আসলে শেয়ার করতে পারি না। তো যাই হোক, ইউএসএ এর কোনো একটি জায়গায় আমাদের জাহাজ অ্যাংকর করেছিল। তো সেখানে আশেপাশে ছিল জঙ্গলে ঘেরা। তো সেই জায়গাটিতে আসলে আমরা ৪ দিন অবস্থান করেছিলাম এবং সেখানে আমার সাথে ইন্দোনেশিয়ান এক ক্যাডেট ছিল, যার সাথে এবং আমার সাথে খারাপ কিছু ঘটনা ঘটেছিল প্রায় ৩ দিন ধরে। অর্থাৎ যেই ৩ দিন আমরা সেই জায়গায় অবস্থান করেছিলাম, সেই ৩ দিনেই এই ঘটনাটা ঘটেছিল। আমরা এ বিষয়ে কারো সাথে শেয়ার করিনি, কারণ জাহাজে এসব বিষয়ে আসলে শেয়ার করাটা আসলে পাগলামির মতো। একে তো কেউ বিশ্বাস করতে চাইবে না, তার উপর লোকজন আমাদেরকে অন্য কিছু ভাবতে পারে। যেহেতু এই জাহাজে বাঙালির সংখ্যা কম, আমি যে জাহাজটিতে রয়েছি এটি একটি মিক্স ক্রু জাহাজ। জাহাজটির নাম হচ্ছে প্রাইড অফ ওশেন। তো রাতে ডিউটি করার সুবাদে আমি একদিন ক্যাডেটকে পাঠিয়েছিলাম ইঞ্জিন রুম রাউন্ডে যাওয়ার জন্য। আমাদের এই জাহাজটি আসলে ১০ ফ্লোর বিশিষ্ট। তো নিচের ৪ ফ্লোরে আসলে সবসময় আমাদের আসা যাওয়া হয়। কিন্তু উপরের দিকে যে ফ্লোরগুলো রয়েছে ৫ম হতে ১০ম, সেগুলিতে আসলে আমাদের তেমন একটা যাওয়া হয় না। তো একদিন সে রাউন্ডে গিয়ে হঠাৎ ফিরে আসে এবং তাকে আমি ভয়ার্ত অবস্থায় দেখতে পাই। তখন সে আমাকে বলে সে আজকে থেকে আর কখনো রাতের বেলায় ডিউটি করতে উপরের ফ্লোরগুলোতে যেতে পারবে না। তো আমি তার কথাগুলো বিশ্বাস করি এবং তাকে জিজ্ঞেস করি তার সাথে কি হয়েছিল। তখন সে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সে আমাকে খুলে বলার পর আমরা প্রায় ২ দিন ধরে এই ভৌতিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং ৩য় দিন যেদিন আমাদের জাহাজটি এই জায়গা ছেড়ে চলে যাবে, সেই দিন আমি পুরো ঘটনাটা ইনভেস্টিগেশনের জন্য বের হলাম মোবাইল হাতে এবং আমি সেই জাহাজটিতে অবস্থান করছি এবং আপনাদেরকে আমি যা দেখলাম আমি বর্ণনা করার চেষ্টা করছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো জাহাজটির যে অংশে আমরা ভূতের উপদ্রব পেয়েছিলাম সেই সমস্ত জায়গাগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এটি হচ্ছে আমাদের জাহাজের এসি স্টোর, আর এখানেই সর্বপ্রথম সেই ইন্দোনেশিয়ান ক্যাডেট ভূতের অস্তিত্ব টের পেয়েছিল। রুমটিতে অবস্থান করার পরই আমার অস্বস্তি অনুভব হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল কেউ আমার পিছনে আছে, কেউ আমার সামনে দিয়ে হাঁটছে। মানে অন্যরকম, মানে সেটা বোঝাই যাচ্ছিল কিন্তু আমি তাকে চোখে দেখতে পারছি না। রুমটির এই অংশে আমি একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ শুনতে পেয়েছিলাম। পরে আমি যা দেখলাম আমি ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সাহস হারাইনি।
ঘড়িতে রাত ৩:২০ বাজছিল, আর আমি আমাদের ইঞ্জিন রুমে অস্বস্তিকর পরিস্থিতি অনুভব করতে পারছিলাম। এটি হচ্ছে ৫ম তলায় যাওয়ার সিঁড়ি। এই ৫ম তলা হতে ১০ম তলা পর্যন্ত সচরাচর কারো আসা হয় না। ৫ম তলায় ওঠার পরপরই আসলে আমার শরীরে অস্বস্তি শুরু হয় এবং আমি বুঝতে পারছিলাম কেউ আমার সামনে, পিছনে, উপরে সব দিকেই আছে এবং আমার দিকে খেয়াল রাখছে। ষষ্ঠ তলায় উঠার মুহূর্ত হতে আসলে আমার অস্বস্তির পরিমাণ আরো বেড়ে গেল। এখানে আমি কারো আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। বাহিরে গুটগুটে অন্ধকার, আর আমাদের এই দরজাটি সবসময় খোলা থাকে। আমার খুব ভয় লাগছিল, কিন্তু আমার ডিউটি প্লেসে আমি আসলে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছিলাম এবং কি ঘটছিল সেটা বোঝার চেষ্টা করছিলাম। আমি এখানে একসাথে অনেকজনের অস্তিত্ব টের পাচ্ছিলাম, কিন্তু আমি কাউকে চোখে দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। আমি বারবার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছিলাম। আমার মনে হচ্ছিল আমার মনের ভয় এটা। কিন্তু স্পষ্ট আমি তাদের চলাফেরার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি যা দেখেছিলাম ভয়ে আমার বুক কেঁপে উঠেছিল, কিন্তু এটা আমার ডিউটি প্লেস। আমি সাহস হারাইনি।
দ্বিতীয়বার আমি তাকে দেখার পর ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু সেদিন আমি সাহস হারাইনি। আগেও আমি অন্য জাহাজে অনেক ভৌতিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তবে এমনটি নয়। আমি আমার জাহাজে 6 নাম্বার ফ্লোরে রয়েছি, আর সমস্যাটা শুরু হয়েছিল 5ম থেকে 10ম ফ্লোরে। তবে একটি কথা এখানে আমি পরিষ্কার, যে এখানে কেউ একা নেই, এখানে যারা এসেছে তারা দলবল নিয়েই এসেছে। আমি এখন 7 নাম্বার ফ্লোরে অবস্থান করছি। এর উপরেও আরো 3টি ফ্লোর রয়েছে। আর এই ফ্লোরে সর্বশেষ ইন্দোনেশিয়ান ক্যাডেট কাজ করতে এসেছিল। কিছুদিন আগে আমি সাগর থেকে মাছ ধরেছিলাম এবং সেগুলো শুটকি করার জন্য আমি এই ফ্লোরেই শুকিয়েছিলাম। আমার কাছে এখন অবাক লাগছে, এই মাছের জন্যই কি তবে এসব হচ্ছে? ইন্দোনেশিয়ান ক্যাডেট এই ফ্লোরে এই কাপড়টি এবং অ্যাপটিটি ভয়ে ছুঁড়ে ফেলে পালিয়ে গিয়েছিল। অষ্টম ফ্লোরে আমি অন্য একজন অশরীরীর উপস্থিতি টের পেয়েছিলাম। এবার আমি যা দেখেছিলাম, ভয়ে আমার গলা পুরো শুকিয়ে গিয়েছিল, আর আমাকে ভাবতে হলো অন্য কিছু। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে এখানে অনেকগুলো অশরীরী আত্মা রয়েছে, আর আমার বিবেক বলছিল যে চলে যাও এখান থেকে। এতক্ষণ পর্যন্ত তারা আমার ক্ষতি করেনি, সামনাসামনি দেখা দিয়েছিল, কিন্তু এখন আমি বুঝতে পারলাম আমাকে এখান থেকে চলে যেতে হবে।
আমার মনে হচ্ছিল তারা আমাকে বোঝাতে চেষ্টা করছে এটা আমাদের জায়গা, তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও। তো ঘটনাটি আপনাদের কাছে আসলে ফান মনে হতে পারে, কিন্তু বিষয়টি কিন্তু এমন না। আমরা যারা রাতে 12টা থেকে 4টা পর্যন্ত একা ডিউটি করি তারাই জানি আমরা জাহাজে আমরা যে কত রকমের জিনিস দেখতে পাই। কারণ আমাদের জাহাজ কখনো থেমে থাকে না। আমাদের জাহাজ একেক সময় একেক জায়গায় অ্যাংকর করে। পৃথিবীর নানা জায়গায় আমরা নানা পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি। কিন্তু আমরা কখনো সেগুলো ভুলে শেয়ার করি না। এই অভিজ্ঞতা শুধুমাত্র রাতে যারা ডিউটি করে তাদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো অন্য ভিডিওতে আমার জীবনের ঘটে যাওয়া আরো ভৌতিক কিছু ঘটনা নিয়ে আমি হাজির হব। তবে প্লিজ আপনারা কেউ হাসি ঠাট্টা করবেন না।